নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মশলা ওটস। তো মশলা ওটস বানানোর জন্য আমি কি নিচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দেবো আস্তে আস্তে করে। তো এগুলো নিয়েছি বিনস, আর এখানে আলু আছে, আরও এখনও সব কিছুই আছে। এখন কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, তা আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে আমি বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি বিনস, আর এখানে একটা আলু নিয়েছি। তো এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর এখানে নিয়েছি আমি পেঁপে, আর এখানে নিয়েছি আমি ফুলকপি। তো ফুলকপিটাকেও ছোট করে কেটে নিয়েছি, দেখুন। আর দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি, একবারে ছোট্ট করে কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা টুকরো আর রসুন গোটা। তো এগুলো আমি আলাদাভাবে বেটে নেব। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কারণ আরও অনেক কিছু আছে যেগুলো এখনও আমার রেডি নেই। তো আমি রান্না করতে করতে সেগুলো ব্যবহার করব। তো চলুন রান্না শুরু করা যাক। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, তার সাথে আমি দিয়েছি পাঁচফোড়ন আর দিয়েছি গোটা জিরে। তো দেখুন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেব বাঁধাকপিটাকে। তো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। তো আমি এখনই নুন দেব না, কারণ নুন দিলে জল বেরিয়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম বিনসটাকে, তো দিয়ে দিলাম এখন আলুটাকে। তো এরপর আমি দিয়ে দিলাম ফুলকপি আর পেঁপেটাকে। তো আপনারা একে একে ভেজেও রাখতে পারেন, ভেজে তুলে রাখতে পারেন যদি বেশি রিচ স্বাদ খেতে চান। তো পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো নুন দিয়ে দিয়েছি দেখুন। তো এরপর দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম 1.5 চামচের মতো। তো এরপর আমি দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়া, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের। তো এটা আমি শিলে বেটেছি, তো আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম। তো এরপর আমি দিয়ে দেব আধ বাটির মতো মসুরের ডাল। আর এখানে আমি মুগের ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এই ডালটা দিয়ে দেব। তো মুগের ডাল দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দেব আমি ওটসটাকে। তো দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমি জল অ্যাড করব। তো আমি জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। তো এরপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। তো তার আগে একবার করে নেড়ে দেখতে হবে যে লেগে যাচ্ছে নাকি কড়াইয়ে।
ঢাকাটা আমি একবার খুলে দিলাম, দিয়ে নেড়ে দেখতে হবে যে নিচে লেগে যাচ্ছে না। তো মাঝে মধ্যে একবার করে নেড়ে নেড়ে দেখতে হবে। তো ঢাকাটা খুলে আমি দেখলাম, তো অনেকটা এটা সিদ্ধ হয়েই গেছে। তো এরপর আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করব। তো আমি দিয়ে দিয়েছি চিনি। এটা একটু এরকম জল জল নামাবো, কারণ এটা টেনে নেবে। তার আগে অল্প পরিমাণে গরম মশলা আমি অ্যাড করব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো উপরে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো দেখুন আমার রেডি মশলা ওটস। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।